বাংলাদেশের যেখানে আছো, ফার্স্ট ফেজ এমবিবিএস বিডিএস স্টুডেন্টস অ্যান্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যানাটমি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। আমাদের আজকের টপিক ডিফারেন্স বিটুইন রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যান্ড স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো শুরু করি। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, it is characterized by numerous interconnected flattened cistern, but smooth endoplasmic reticulum characterized by numerous interconnected tubules. Number 2, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে সাইটোপ্লাজমিক সারফেস, ইট ইজ কাভার্ড উইথ রাইবোজোম, অথবা আমরা কী বলি স্টাডিড উইথ রাইবোজোম। এবং দেখো এই যে রাইবোজোম অ্যাটাচড থাকে বলেই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটাকে আমরা রাফ বলি। বাট স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ইট ইজ ডেভয়েড অফ রাইবোজোম। এবং স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোজোম থাকে না বলেই এটা স্মুথ। নাও ফাংশন, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর ফাংশনটা কি? প্রোটিন সিনথেসিস করা। বাট স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর ফাংশন কি? সিনথেসিস অফ ফসফোলিপিড, কোলেস্টেরল অ্যান্ড স্টেরয়েড হরমোনস। নাও লোকেশন, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা প্রচুর পরিমাণে কোথায় থাকবে? দেখো প্রত্যেকটা সেলের মধ্যেই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামও থাকবে, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামও থাকবে। বাট বেশি কোন সেলে থাকবে? দ্য সেলস হুইচ আর কনসার্নড উইথ প্রোটিন সিনথেসিস, সেইখানে বেশি পরিমাণে থাকবে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যেমন নিউরন, এখানে প্রচুর পরিমাণে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা কি বললাম যে এটা সিনথেসাইজ করে কোলেস্টেরল, ফসফোলিপিড আর স্টেরয়েড হরমোন। তাহলে এটা প্রচুর পরিমাণে কোথায় থাকবে? যেমন অ্যাড্রেনাল কর্টেক্স। এছাড়া দেখো যে লিভার সেল কি হেপাটোসাইট, আমরা জানি যে লিভারের যে প্যারেনকেম 80% কি হেপাটোসাইট, সেখানে কিন্তু স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটা স্পেশাল ফাংশন করে, ডিটক্সিফাই করে হার্মফুল কেমিক্যালস অর ড্রাগস। বাট রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হেপাটোসাইটে এরকম কোনো ফাংশন করে না। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ডিফারেন্স বিটুইন রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যান্ড স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।